আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস। এমন এক দিনের শুভেচ্ছা জানাই সব নারীকে যাদের ত্যাগে মহিমায় সভ্যতা এগিয়ে চলেছে এবং বাংলাদেশও আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার পেছনে বড় অবদান রেখেছে বাংলাদেশের নারীরা। কিন্তু বাংলাদেশের নারীরা কেমন আছে? এক কথায় বলতে গেলে এখন আমরা একটা নতুন জায়গায় উপনীত হয়েছি। নতুন নির্বাচনের মাধ্যমে দেশে একটি সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং বলা যায় যে নতুন প্রত্যাশার জন্ম হয়েছে সর্বত্র। কিন্তু শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসনামলে এক অশান্তির সময় পার করেছে দেশের অন্য সব মানুষের মতো মেয়েরাও। ধর্ষণ, নিপীড়ন, পথে ঘাটে উচ্ছৃঙ্খলতার শিকার হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা সবই হয়েছে এই সময়টায়। এমনকি ডক্টর ইউনূস সরকারের নারী কমিশনের সদস্যদেরকে প্রকাশ্যে বেশ্যা বলা হয়েছে, কিন্তু সরকার ছিল নির্বিকার। পথে ঘাটে মেয়েরা শারীরিক হামলার শিকার হয়েছে হিজাব না পরায়, ঠিকমতো কাপড় না পরায়, চুল দেখা দেওয়ায়, কাজকর্মে যাওয়ায় ইত্যাদি নানা কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ওড়না ঠিকমতো না পরায় নারীর গায়ে হাত তোলা হয়েছে এবং সেই নিপীড়ককে ছাড়াতে থানায় মব হয়েছে, তারপরে জামিনের পরে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই ছিল অবস্থাটা। গত ১ বছরের সরকারি তথ্য বলে যে কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ১ বছরে দেশের নারী এবং শিশু নির্যাতন আইন দমনে মামলার সংখ্যা ২৫% বেড়েছে। এ সময় ধর্ষণের মামলা হয়েছে ২৭%-এর বেশি। গত বছর নারী নির্যাতনের যত মামলা হয়েছে তার প্রায় ১/৩ ধর্ষণের। ২০২৪-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল আমাদের মেয়েরা, কিন্তু এরপরই শুরু হয় নারী বিরোধী সব কাণ্ড। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে নারীরা এক প্রকার হারিয়ে গেল সব কিছু থেকে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যে ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখেছে সে রাজনীতি ভয়ঙ্করভাবে নারী প্রগতি বিরোধী ছিল। বলা হয় ৫ আগস্টের পর প্রথম শহীদ হয়েছিলেন নারী অ্যাক্টিভিস্টরা। যাদের বাঘিনী বলে রিলস বানানো হয়েছে তারা সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। শিক্ষক থেকে শুরু করে সংস্কৃতি কর্মী সবাইকে টার্গেট করে স্লাট শেমিং করা হয়েছে এবং এটা করেছে তারাই যাদের সাথে মিলে মেয়েরা রাজপথে আন্দোলন করে সরকার পরিবর্তন করেছে। গত অন্তর্বর্তী সরকার আমলে অবস্থা কেন হলো সেই অন্বেষণটা চলছে। এর বড় কারণ তার শাসনামলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল ভয়াবহভাবে এবং এর বাইরে ছিল প্রশাসনিক উদাসীনতা এবং বিচারহীনতার সংস্কৃতি। এসব কারণেই নারী নির্যাতনের হার বেড়েছে এই আমলটায়। নারী নির্যাতনের বিষয়ে ইউনূস সরকারের আমলে যা হয়েছে তা আসলে ছিল রাষ্ট্রীয় দায়িত্বহীনতা। ধর্মীয় গোঁড়ামি এবং ভ্রান্ত সামাজিক মূল্যবোধ নারীর স্বাধীনতা, স্বাধীন চলাফেরা, পোশাক, শিক্ষা, পেশার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। মেয়েদের প্রতি নির্দিষ্ট আচরণ আরোপ করার প্রচেষ্টা এবং মোরাল পুলিশিংয়ের নামে নারীদের উপর চাপ সৃষ্টি করা হয়, ফলে নিজেদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হয় নারীরা। অন্তর্বর্তী সরকার আমলে একটা ধর্মবাদী গোষ্ঠীর রাজত্ব কায়েম হয়েছিল। এই ধর্মবাদীরা মব সৃষ্টি করেছে এবং নারীদের উদ্দেশ্যে নানা ধরনের নিদান করেছে। এই সময়টায় তারা নিশ্চিত ছিল নারীকে নিপীড়ন করলে তাদের কেউ চোখ রাঙাবে না, তা কেউ তিরস্কার করবে না, তাদের কিছু হবে না এবং সেটা হয়ও নেই। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে নোবেলজয়ীর শাসনামলে আমাদের দেশের নারীরা অন্য এক উচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার কথা ছিল। ব্যক্তি স্বাধীনতা এবং নিজেকে পরিপূর্ণভাবে বিকাশের জন্য একটি বড় ময়দান পাওয়ার কথা ছিল, কিন্তু যৌন হয়রানি এবং নিরাপত্তার ঘেরাটপ থেকে এই দেশের নারীরা বের হতে পারল না। এই সময়টায় এক শ্রেণীর লোকের মোরাল পুলিশিংয়ের কারণে গণপরিসরে নারী নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তারা নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীন চলাচল, ব্যক্তি সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। সময় এসেছে বুঝবার যে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং সমানাধিকারের জন্য একটি নতুন চতুর্থ তরঙ্গের প্রয়োজন। এটি শুধু নারী অধিকার নয়, বরং মৌলবাদ, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য দূরীকরণের আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। ওই তরঙ্গই পারবে নারীদের একত্র করে একটি সমানাধিকার ভিত্তিক সমাজ গড়ে তুলতে। ইতিহাসের পরিক্রমায় বাংলাদেশের নারী সমাজ কখনোই সম্পূর্ণ নিরাপদ ছিল না, তবে ইউনূস শাসনামলের যে পরিস্থিতি দিয়ে গেছে তা অতীতের সব সীমা অতিক্রম করেছে। নারী নির্যাতন এবং সহিংসতা নতুন মাত্রা লাভ করেছে। প্রশাসনের নির্লিপ্ততা, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে নারীরা এখন আগের চেয়েও বেশি
অনিরাপদ বোধ করছেন। নারী দিবস এবার তাই গভীর উদ্বেগ এবং আতঙ্কের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যাশা অন্য জায়গায়। আমরা আশা করছি নির্বাচিত নতুন সরকার এক ভিন্ন পরিবেশ উপহার দিবেন এদেশের নারীদের, যেন অন্তর্বর্তী সরকার আমলের দৃশ্যমান বিচারহীনতা যেটি ছিল তার অবসান ঘটে বাংলাদেশে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।